ट्रंप ने आज कहा कि जब हिंदुस्तान पाकिस्तान का युद्ध हो रहा था, मैंने फोन उठाया और नरेंद्र मोदी से कहा कि सुन, ये जो तू कर रहा है इसको 24 घंटे के अंदर बंद कर। और नरेंद्र मोदी ने 24 घंटे में नहीं, 5 घंटे में सारा का सारा रोक दिया। নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, মোদিকে তুই বলে সম্বোধন করলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে শোনা গেল তার গলায় হুমকি। বিহারের র্যালি থেকে এমনই দাবি করেছেন রাহুল গান্ধী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ट्रंप ने आज कहा कि जब हिंदुस्तान पाकिस्तान का युद्ध हो रहा था, मैंने फोन उठाया और नरेंद्र मोदी से कहा कि सुन, ये जो तू कर रहा है इसको 24 घंटे के अंदर बंद कर। और नरेंद्र मोदी ने 24 घंटे में नहीं, 5 घंटे में सारा का सारा रोक दिया। জনতার কাছে আসবো। জনতা, রাহুলের এই কথা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আদৌ প্রধানমন্ত্রীর সঙ্গে এ ধরনের এভাবে কথা বলা যায় কিনা সেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আপনার কাছে জানতে চাইবো, এই যে রাহুল গান্ধী হঠাৎ করে এ ধরনের কথা বললেন, এটা শুধুই অপশব্দ নাকি এর পেছনে কোনো রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে? ইন্দ্রাণী, আমার মনে হয় যে রাহুল গান্ধী তিনি সচেতন ভাবে এই কথা বলেছেন। ট্রাম্প তো তুই তুই করে বলবে কি করে? ট্রাম্প তো ইংরেজিতে কথা বলে, ট্রাম্প তো ইউ বলবে। ইউ মানে তো সেটা আপনি, তুমি, তুই। এই প্রকারভেদটা তো একমাত্র আমাদের ভারতীয়রাই, বাংলা এবং হিন্দিতে সব জায়গাতেই, হিন্দিতে হলে তু, বাংলা হলে তুই। এখন সেটা ট্রাম্প তুই মানে রাহুল গান্ধী যেটা করতে চেয়েছেন দুটো জিনিস। একটা হচ্ছে যে এই তু করে বলায় ট্রাম্পের দিক থেকে মোদির প্রতি অ্যাটিচিউডটা অ্যাকচুয়ালি কি, অর্থাৎ মানে চাকর বাকর ক্লাস। তু, আমরা তু কাকে বলি? তো এই যে একটা যাকে গলায় জড়িয়ে ধরেছে মোদি, যাকে ভোটের সময় এত গুরুত্ব দিয়েছে, মানে আউডি মোদি, হ্যাঁ, তো নমস্তে বলে তাকে সম্বোধন করা, আর তাকে এখন যেভাবে 24 ঘন্টার মধ্যে করে দিতে হবে, এবং 24 ঘন্টার জায়গায় মানে 6 ঘন্টায় করে দিয়েছে মোদি। সুতরাং মোদি একটা স্তাবক, মোদি একটা ভৃত্য। সুতরাং তু, এইটা ট্রাম্পের অ্যাটিচিউড, এইটাই রাহুল গান্ধী বোঝাতে চেয়েছে। অর্থাৎ এখানে রাহুল গান্ধী সচেতনভাবে ট্রাম্প কিভাবে মোদিকে দেখছে সেটা বোঝানোর জন্য এখানে তু শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার আরেকটা দিক থেকে এই যে রাহুল সম্পর্কে বলা হয় যে রাহুল যথেষ্ট অ্যাগ্রেসিভ নয়, রাহুল একটা নিতান্তই একটা গুডি গুডি যাকে বলা হয়, ভালো ছেলে, এটা ঠিক আছে, মোদির সঙ্গে পাল্লা দিতে পারে না, সেখানেও কিন্তু যেটা আমাদের দেশে খায় যাকে বলে, অর্থাৎ এই ধরনের বাক্য, হ্যাঁ, এই বাক্যটা আমাদের অনেক ভদ্রলোক কমিউনিটির মনে হতে পারে এরকমভাবে কথা না বলাই ভালো। আমার তো একেবারেই ভালো লাগে না। কিন্তু ভারতের রাজনীতির যে বিপণন, সেই কেনাবেচার জায়গায়, সেখানে আবার রাহুল গান্ধীর এই ধরনের ভাষা প্রয়োগ করে অনেক বেশি হয়তো সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। এবং বিহারের নির্বাচন হচ্ছে, বিহারি যে জনসমাজ তার কাছে এটা যথেষ্ট হয়তো যাকে বলে আমি যেটা বললাম যে খায়। এখন এইটা গ্রহণযোগ্যতাটা আছে নিশ্চয়ই। এখন সেটাতে কতটা রাহুল ফায়দা নিতে পারবে, দ্যাট হ্যাজ টু বি সিন। আবার বিজেপিও এর কাউন্টার প্রচার করবে রাহুলের বিরুদ্ধে। কিন্তু রাহুল কেন করছে এটা, সেটা খুব পরিষ্কার। এটা আলটপকা মন্তব্য নয়, এটা ইন্দ্রাণী খুব সচেতনভাবে ব্যবহার করা একটা শব্দ তু। জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্তদা বিশ্লেষণ এবং বেশ কিছু খবর নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা, কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।